আমি আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে 3-4 পদের মাছ নিয়েছি। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, এই 3 পদের মাছ নিয়েছি। 3 পদ না, 4 পদ নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আরও নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো সব কুচি করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, নতুন পেঁয়াজ পাতা আর সামান্য কিছু পেঁয়াজ একসঙ্গে কুচি করে নিয়েছি। তারপর এখানে একটা বলে সবগুলো উপকরণ ঢেলে নিয়েছি। এখানে ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ এগুলো সব ঢেলে সব রকম মশলা দিয়ে মেখে নেব। এখানে শুধু মশলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর মরিচ খোলা বলতে ঝাল তো একটু হবেই। আর কাঁচামরিচটা একটু কুচি করে দিয়েছি যাতে একটু মোটামুটি ঝালটা বের হয়। আর ঝালটা হলো সবাই সবার পছন্দ মতো খাবেন। আর এটা আমি একদমই নতুন, এর আগে আরেকদিন বানিয়েছিলাম, আজকে দ্বিতীয় দিন। যদি নোয়াখালীর মানুষ দেখে থাকেন তাহলে আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ হয়তো হুবহু আপনাদের মতো নাও হতে পারে। আর আপনারা যদি দেখে থাকেন নোয়াখালীর মানুষ, কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের মতো হয়েছে নাকি। এখন আমি ভালোভাবে মাছগুলো আমি মেখে নিয়েছি। মাখানো দেখে আমার খুব লোভ লাগতেছে, কারণ এটা খাওয়া হয়েছে আগেই, অনেক মজা হয়েছিল। সবাই তো কলা পাতায় মাছটা রান্না করে, আমি লাউ পাতায় রান্না করি। আর কলা পাতার চাইতে আমার কাছে মনে হয় যে লাউ পাতাটা দিলে ভালো হয়, লাউ পাতাটা খাওয়া যায়। তারপর আমি একটা কড়াইতে বড় বড় লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলো কড়াইতে একটু তেল দিয়ে লাউ পাতাগুলো বিছিয়ে নিয়েছি। আর লাউ পাতাটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ লাউ পাতাটা খেতে আমার ভালো লাগে তাই। তারপর লাউ পাতাটা বিছিয়ে এটার উপরে মাছগুলো দিয়ে উপরে আরও কিছু পাতা দিয়ে ঢেকে দিয়েছি। আর সবাই এটা আরও কি পাতা দিয়ে খাওয়া যায় যদি নোয়াখালীর মানুষ দেখে থাকেন, আর কোন কোন পাতা দিলে ভালো লাগবে এটাও কমেন্ট করে জানাবেন। আমি ওইভাবে রান্নার চেষ্টা করব। আর কলা পাতা আমি কখনো খাইনি, আর আমাদের এখানে কলা পাতাটা অবশ্য নাইও, কোত্থেকে অ্যারেঞ্জ করব, এই জন্য আমি লাউ পাতাটার মধ্যেই রান্না করেছি। আর মাছটা খুবই মজা হয়েছিল। আসলে নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার বলা চলে এটা, খুবই সুস্বাদু একটা রেসিপি। উপরে আরও অনেকগুলো পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আর একটু তেলটা আমি একটু এখানে বেশি দিয়েছিলাম, আর তেলটা একটু বেশি দিলে আস্তে আস্তে ভাজা হয়, সুন্দর, মানে খুব সুন্দর হয়। আর এটা একটু উল্টেও দিয়েছিলাম, উল্টানোটা আমি দেখাইনি। তারপর দেখেন কেমন হয়েছে, আপনাদের মতো হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন। তারপর ছোটো বোনের জামাইকে আমি খেতে দিলাম। ওরে বাবা, ও তো খেয়ে খুব মজা পেয়েছে, আর ও একটু ঝাল খেতে পছন্দ করে।